কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। ভগবান বললেন, হে মহাবাহ, কর্মগুলির অন্তকারী সাংখ্য সিদ্ধান্তে সমস্ত কর্মগুলি সিদ্ধির জন্য যে 5টি কারণ বলা হয়েছে তা তুমি আমার কাছ থেকে শোনো। কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান অর্থাৎ আধার এবং কর্তা ও নানা প্রকার করণ অর্থাৎ সাধন যন্ত্র, বহু প্রকার চেষ্টা, আর পঞ্চম কারণ হল দৈব বা সংস্কার। এখানে আত্মাকে অকর্তা বলার জন্য 5টি কারণের বর্ণনা করা হয়েছে। এই 5টিতে কর্তৃত্ব ত্যাগ হলে কর্মের অন্ত হয়। কর্মের সিদ্ধিতে 5টি কারণ হল অধিষ্ঠান অর্থাৎ শরীর, কর্তা অর্থাৎ অপরা প্রকৃতির অহংকারের সঙ্গে সম্বন্ধ স্থাপনকারী বিবেকহীন মানুষ, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি ও অহংকার, এই 13টি কারণ। করণগুলির পৃথক পৃথক কর্মপ্রচেষ্টা, স্বভাব অথবা আত্মকরণের ভালো মন্দ সংস্কার, ক্রিয়ার বেগ ও স্বভাব দুটি একই। মানুষ কায় মনোবাক্যে শাস্ত্রবিহিত বা শাস্ত্র বিরুদ্ধ যা কিছু কর্ম করে, পূর্বোক্ত 5টি কারণই তার হেতু। কিন্তু এরূপ 5টি কারণ থাকলেও যে ব্যক্তি ওই ব্যাপারে শুধু আত্মাকেই কর্তা বলে মনে করে, সেই দুর্মতি প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না, কারণ তার জ্ঞান পরিমার্জিত নয়, অর্থাৎ সে তার বিবেক বিচারকে গুরুত্ব দেয়নি। অর্থাৎ সব কারকের মধ্যে কর্তা মুখ্য। কর্তার মধ্যে চেতনের আভাস দেখা যায়, অন্য কারকে নয়। বাস্তবে কর্তা চেতনের নাম নয়, বরং এটি হলো চেতনের দ্বারা জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক। তাই ভগবান এখানে প্রকৃত স্বরূপকে যারা কর্তা মনে করে তাদের নিন্দা করেছেন। স্বরূপে কর্তৃত্ব ও ভোক্তৃত্ব কোনোটিই নেই, মূলে এটি নেই, তাই এটির ত্যাগ সম্ভব হয়। বাস্তবে কর্তা কেউ নেই, চেতনও কর্তা নয়, জড়ও কর্তা নয়। যদি কাউকে কর্তা বলে মানতেই হয়, তাহলে সাধকের উচিত হলো যে জড়কে কর্তা বলে মানা। গীতায় ভগবান কর্ম হওয়ার 5টি কারণ জানিয়েছেন। প্রকৃতি, গুণ, ইন্দ্রিয়াদি, স্বভাব, 5টি হেতু। প্রকৃতপক্ষে কর্মগুলি হওয়ার মূল কারণই হলো প্রকৃতি। সুতরাং কর্তৃত্ব প্রকৃতিতেই থাকে, স্বরূপে নয়। সাধক খাওয়া দাওয়া, শয়ন, জাগরণ ইত্যাদি লৌকিক ক্রিয়াকে বিচারপূর্বক প্রকৃতিতে হওয়া বলে সহজেই মেনে নিতে পারে, কিন্তু জপ, ধ্যান, সমাধি ইত্যাদি পারমার্থিক ক্রিয়া নিজের দ্বারা এবং নিজের জন্যই মেনে নেওয়ায় তা সাধকের পক্ষে বাধা স্বরূপ হয়ে যায়। কারণ জ্ঞানযোগের দৃষ্টিতে ক্রিয়া যত শ্রেষ্ঠ হোক বা নিকৃষ্ট, তা এক জাতিরই হয়। লাঠি চালানো এবং মালা জপ করা দুটি ক্রিয়া পৃথক পৃথক হলেও তা প্রকৃতিরই। তাৎপর্য হলো যে খাওয়া দাওয়া, শয়ন, জাগরণ ইত্যাদি থেকে জপ, ধ্যান, সমাধি পর্যন্ত সমস্ত লৌকিক ও পারমার্থিক ক্রিয়া প্রকৃতিতেই সংগঠিত হয়। প্রকৃতির সম্বন্ধ ব্যতীত কোনো ক্রিয়াই সম্ভব হয় না। সুতরাং সাধকদের কর্তব্য হলো তাঁরা পারমার্থিক ক্রিয়া ত্যাগ করবেন না এবং তাতে নিজ কর্তৃত্ব মেনে নেবেন না, অর্থাৎ সেগুলি তার দ্বারা কৃত এবং নিজের বলে মনে করবেন না। ক্রিয়া লৌকিক হোক বা পারমার্থিক, তাতে প্রকৃতপক্ষে জড়ত্বেরই মহত্ব থাকে। শাস্ত্রবিহিত হওয়ার অন্তরে পারমার্থিক ক্রিয়াগুলির যে গুরুত্ব থাকে, তাও জড়ত্বের গুরুত্ব হওয়ায় সাধকের কাছে তা বাধা স্বরূপ। ভগবানের জন্য করা উপাসনায় ভগবত কৃপার প্রাধান্য থাকে, তাতে কিন্তু সাধকের কর্তৃত্ব থাকে না। পারমার্থিক ক্রিয়ার উদ্দেশ্য পরমাত্মা হওয়ায় তা কল্যাণকারক হয়। যেমন যেমন ক্রিয়ার গৌণতা এবং ভগবত সম্বন্ধের প্রাধান্য হতে থাকে, তেমন তেমন তা অধিক লাভজনক হতে থাকে। ক্রিয়ার প্রাধান্য থাকলে বহু বৎসর ধরে সাধনা করলেও তেমন লাভ হয় না।
সুতরাং ক্রিয়ার মাহাত্ম্য না হয়ে ভগবানের প্রতি প্রীতি হওয়া উচিত। প্রীতি হওয়াই ভজন, ক্রিয়া নয়। যার অহং কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি সকল প্রাণীকে হত্যা করলেও তাকে বধ করেন না বা অবদ্ধও হন না। অর্থাৎ অহংকৃত ভাব না হওয়ার তাৎপর্য হল অহংরহিত হওয়া, অর্থাৎ আমি কর্তা এই ভাব না থাকা। বুদ্ধি লিপ্ত না হওয়ার তাৎপর্য হল কামনা, মমতা ও স্বার্থ ভাব রহিত হওয়া, অর্থাৎ আমি ভোক্তা এরূপ ভাব না থাকা। স্বরূপে কর্তৃত্ব বা ভোক্তৃত্ব নেই। শুধুমাত্র জড় শরীরের সঙ্গে সম্বন্ধ মেনে জীব যে অহংভাবকে স্বীকার করে, সেই অহংভাবের দ্বারা তার মধ্যে কর্তৃত্ব ও ভোক্তৃত্বের সৃষ্টি হয়। অর্জুন বলেছিলেন যে এই আততায়ী এবং গুরুজনদের বধ করলে আমার পাপ হবে। তাই ভগবান এখানে বলেছেন যে যদি অহংভাব এবং বুদ্ধির লিপ্ততা না থাকে, তাহলে শুধু এদের মারলে পাপের কি কথা? সমস্ত প্রাণী হত্যা করলেও তুমি পাপভাগী হবে না। বুদ্ধি, কামনা, মমতা এবং স্বার্থভাব রাখার ফলে লিপ্ত হয়। গঙ্গায় কেউ যদি ডুবে মারা যায়, তাতে গঙ্গার কোনো পাপ হয় না, এবং কেউ যদি তাতে স্নান করে, জলপান করে ও চাষবাস করে, তাহলেও গঙ্গার কোনো পুণ্য হয় না, কারণ গঙ্গার অহংকৃত ভাব এবং বুদ্ধির লিপ্ততা নেই। চিকিৎসকদের মধ্যে যদি কামনা, মমতা এবং স্বার্থ বুদ্ধি না থাকে, তাহলে অস্ত্রোপচার দ্বারা রোগীর অঙ্গ কাটলেও তাতে তার পাপ হয় না। জ্ঞানযোগের দ্বারা অহংকৃত ভাব নাশ হয় এবং কর্মযোগের দ্বারা বুদ্ধির লিপ্ততা নাশ হয়। দুইয়ের মধ্যে কোনো একটি বিনাশ হলে দ্বিতীয়টিও বিনাশ হয়। অহংকৃত ভাবের জন্যই জীবের মনে ভোগ ও মোক্ষের ইচ্ছা উৎপন্ন হয়। অহংকৃত ভাব দূর হলে ভোগেচ্ছাও দূর হয়। ভোগেচ্ছা দূর হলে মোক্ষের আকাঙ্ক্ষাও সত্যই পূর্ণ হয়, কারণ মোক্ষ স্বতঃসিদ্ধ। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হতে কর্মে প্রেরণা আসে এবং করণ, কর্ম ও কর্তা এই তিনটির দ্বারা কর্মসংগ্রহ হয়। অর্থাৎ মানুষের মধ্যে যখন অহংকার ও লিপ্ততা থাকে, তখন জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় এই ত্রিপুটির দ্বারা কর্মপ্রেরণা অর্থাৎ কর্ম করার প্রবৃত্তি হয় যে আমি এই কাজটি করলে আমার ঐরূপ ফল লাভ হবে। কর্মপ্রেরণা হলো কর্তা, করণ ও কর্ম, এগুলির দ্বারা কর্মসংগ্রহ অর্থাৎ পাপ কর্ম অথবা পূর্ণ কর্ম সংগ্রহ হয়। যদি কর্ম সংগ্রহ না হয়, তাহলে কর্ম বন্ধনকারক হয় না, শুধু ক্রিয়া মাত্র হয়। গুণ সংখ্যান, গুণাদি ভেদে জ্ঞান, কর্ম ও কর্তাকে তিন প্রকারেই বলা হয়েছে, সেগুলি তুমি যথাযথভাবে শোনো। যে জ্ঞানের সাহায্যে সাধক ভিন্ন ভিন্ন রূপে বিভক্ত প্রাণীতে এক অবিনাশী সত্তার পরিদর্শন করে, সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। অর্থাৎ পৃথক বস্তু, ব্যক্তি ইত্যাদিতে যে আছে ভাব দেখা যায়, তা সেই বস্তু, ব্যক্তি ইত্যাদির নয়, বরং তা হলো সর্বত পরিপূর্ণ এক পরমাত্মার। ওই সব বস্তু, ব্যক্তি ইত্যাদির স্বতন্ত্র কোনো সত্তা নেই, কারণ সেগুলিতে প্রতিক্ষণ পরিবর্তন হচ্ছে। শুধু নিজেদের অজ্ঞতার জন্যই তাতে সত্তা পরিলক্ষিত হয়। যখন অজ্ঞতা দূর হয়, তখন পৃথক পৃথক বস্তু, ব্যক্তি ইত্যাদির পৃথক পৃথক জ্ঞান ও যথাযোগ্য পৃথক পৃথক ব্যবহার হলেও তাতে পরিপূর্ণ এক নির্বিকার তত্ত্ব পরিলক্ষিত হয়। সাধকের দৃষ্টিতে প্রাণীদেরও অস্তিত্ব থাকায় একে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। তার দৃষ্টিতে যদি প্রাণীদের অস্তিত্ব না থাকে, শুধুমাত্র এক অবিনাশী সত্তাই থাকে, তবে সেইটি হলো গুণাতীত তত্ত্বজ্ঞান। এই অবিনাশী সত্তা সর্বত্র সমরূপে বিরাজমান। সেই সত্তার সঙ্গে আমাদের স্বাভাবিক ঐক্য আছে। কিন্তু যে জ্ঞানের সাহায্যে মানুষ সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ভাবগুলিকে পৃথক পৃথক বলে মনে করে, সেই জ্ঞানকে বলা হয় রাজস জ্ঞান। অর্থাৎ রাজস জ্ঞানে রাগের প্রাধান্য থাকে। ক্রিয়া, পদার্থ এবং ব্যক্তিকে সত্তা দিয়ে তাদের সঙ্গে রাগপূর্বক সম্বন্ধ পাতানোর জন্য সব কিছু পৃথক পৃথক রূপে প্রতিভাত হয়। কিন্তু যে জ্ঞান একটি শরীরেই সম্পূর্ণভাবে আসক্ত এবং যা যুক্তিরহিত, প্রকৃত জ্ঞানের বিরোধী এবং তুচ্ছ, তা হল তামস জ্ঞান। অর্থাৎ তামসিক মানুষের মধ্যে মূঢ়তার প্রাধান্য থাকে। তারা উৎপন্ন ও বিনষ্ট হওয়া এই পাঞ্চভৌতিক শরীরকেই নিজ স্বরূপ বলে মনে করে।
এখানে জ্ঞান শব্দটি না দেওয়ার তাৎপর্য হলো যে এটি প্রকৃতপক্ষে জ্ঞান নয়, বরং একে অজ্ঞানী বলে। ভগবতে একে পশু বুদ্ধি বলা হয়েছে। যে কর্ম শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বাভিমান রহিত, ফলাকাঙ্ক্ষা বর্জিত, মানুষের দ্বারা রাগ দেশ বর্জন পূর্বক সম্পাদিত হয়, তাকে বলা হয় সাত্ত্বিক কর্ম। অর্থাৎ প্রকৃতির সঙ্গে যতক্ষণ অতি সূক্ষ্ম রূপেও সম্বন্ধ থাকে ততক্ষণ তা সাত্ত্বিক কর্ম। প্রকৃতির সঙ্গে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হলে তা অকর্ম হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।